আমি বসতাম বড় রানীমা, কিন্তু ওদিকে সবাই ফুলকিকে খুঁজছে, তাই ওকে ডাকতে এলাম। বড় রানীমা আবার কি? আরে বাবা, আমার বড় মা মানে তোমার বড় মা। চলো, এক মিনিট, আমার বড় মার কাছে একটা কথা জিজ্ঞেস করার আছে। আচ্ছা বড় মা, ধানু দিদি তো এই বাড়ির বউ, তাই না? বউরানী। তাহলে বউরানীর তো কিছু কর্তব্য থাকে বড় মার ওপর। কিছু করে? করে না তো? তুই তো তোর ননদকে একেবারে লজ্জায় ফেলে দিলি রে। হ্যাঁ, কি করবে ও এখানে? ও মা, কেন? সময় মতো এসে তুমি ওষুধগুলো তো খাওয়াতে পারে। ওষুধ বাড়ির লোকজনেরই খাওয়ানো উচিত। তুমি আর আমার লজ্জায় ফেলো না তো ফুলকি, যা বললে তাই হবে। তুই আসবি রোজ? ফুলকি দাসের হুকুম যখন আসছে তো আমাকে হবেই। রোজ আসবো আমি। শুনে নিয়েছো? এবার থেকে আমি বড় মাকে ওষুধ দেব। বড় মা, তুমি বরং তোমার লোকজনদের ওষুধ দিতে বারণ করে দিও, কেমন? ফুলকি, এবার চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এসো। বড় রানীমা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। তুই যা। ওষুধ খাবেন না? না খেলে কিন্তু আমাদের। খাবো রে বাবা, খাবো, কিন্তু তোদের হাতে নয়। এবার থেকে আমি ওষুধ আমার বউরানীর হাতেই খাবো। ওই তো সব দায়িত্ব নিয়েছে। এক্ষুনি ছোটকে গিয়ে বলে দে, কেমন? যা। বউরানী, ওষুধ দিবি না? হ্যাঁ